আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শরীফুল ইসলাম ভাই, এমএস ওয়ার্ড কাজ করার সময় সর্বপ্রথম জানতে হবে যে কিভাবে এমএস ওয়ার্ডের ফাইলটি খুলতে হয়। ফাইল খোলা যায় 3 পদ্ধতিতে। মাউসে 2টি বাটন আছে, একটি হলো লেফট বাটন আর একটি হলো রাইট বাটন। অর্থাৎ মাউসের ডান দিকে একটি বাটন থাকবে, বাম দিকে। প্রথমে মধ্যের আঙ্গুল দ্বারা ডান সাইডের বাটন অর্থাৎ রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে নিচে লেখা আসবে নিউ। এটাতে ক্লিক করার পর যদি মাইক্রোসফট অফিস ইনস্টল করা থাকে তাহলে লেখা দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এরকম একটি নাম। তারপর এটাতে ক্লিক করলে একটি নতুন ফাইল তৈরি হবে। এই লেখাটি আসলে তখন আপনার ইচ্ছামতো নামটি এখানে লিখে নেবেন। যেমন আমি শর্টকাটে লিখলাম শরীফ। তারপর ফাঁকা জায়গা, যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে। তারপর এটাতে ডাবল ক্লিক করে অথবা রাইট বাটনে ক্লিক করে ওপেন, যে কোনোভাবে আপনি এটা খুলতে পারেন। অথবা এখানে ডাবল ক্লিক, লেফট বাটন দ্বারা ডাবল ক্লিক, ফাইলটি এভাবে ওপেন হবে। অথবা আপনি যদি চান যে এই সিস্টেমে না শুরু করে স্টার্টে ক্লিক করে এখানে ওয়ার্ড লেখা দেখলে সেটাতে ক্লিক করবেন। অবশ্যই এই আইকনগুলো ভার্সনের কারণে পরিবর্তন হতে পারে, কারণ এটি চলছে লেটেস্ট ভার্সন, সেই হিসেবে আমার এখানে এরকম দেখা যাচ্ছে। আপনার কম্পিউটারে যদি পূর্বের কোনো ভার্সন ইনস্টল করা থাকে তাহলে সেই ভার্সনের আইকন হিসেবে দেখা যাবে। তবে যে কোনো ফাংশনে শিখলেই প্রত্যেক আপডেট ভার্সনে কাজ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কারণ ফাংশন সব ভার্সনে এক, কারণ 2010-এর হোক অথবা 2026-এর হোক, যে কোনো ভার্সন ওপেন করলে এই ওয়ার্ড লেখা দেখে ওপেন করবেন। যেমন এখানে ক্লিক করলে একই অবস্থায় এরকম একটি উইন্ডো চালু হবে। তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ক্লিক করবেন অথবা নিউ ক্লিক করবেন, যে কোনো এক জায়গায়। তারপর এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক একই পদ্ধতিতে এই ইন্টারফেসটি ওপেন হবে। আমি প্রথমে যে পদ্ধতিটি দেখিয়েছিলাম যে রাইট বাটন ক্লিক করে নিউ এখানে এসে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটাতে ক্লিক করে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন প্রাথমিক অবস্থায়। তারপর এটাতে ডাবল ক্লিক করে ওপেন করলাম। আমরা পর্যায়ক্রমে জানতে পারবো প্রতিটি ফাংশন সম্পর্কে, যেমন ফাইলের মধ্যে যত ফাংশন আছে, হোমের মধ্যে যত ফাংশন আছে, তারপর আছে ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, প্রত্যেকটির কী কী কাজ আমরা একে একে শিখতে পারবো। তো সবচেয়ে বেশি প্রয়োজনীয় হলো ফাইলের মধ্যে যে ফাংশনগুলো আছে এবং হোমের মধ্যে যে ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাকে ইংরেজি, বাংলা এবং আরবি কিভাবে কম্পোজ করতে হয়, টাইপ করতে হয়, সে বিষয়গুলো পর্যায়ক্রমে দেখাবো। যদি কোনো ফাংশন বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবেন, আমি সেটি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এই পেজের পরিচিতি হিসেবে প্রথমে যে এখানে ফাইল, হোম, ইনসার্ট লেখা দেখছেন, এটাকে মেনু বার বলা হয়। আর তার নিচে আছে ফাংশন বার, আর এটাকে বলা হয় ওয়ার্ক এরিয়া। অর্থাৎ এখানে আমরা যত লেখালেখি করব এটার মধ্যে, আর এই কারণে এটাকে ওয়ার্ক এরিয়া বলা হয়। তারপর এখানে যে বাক্যটি লেখা দেখছেন, এই বাক্যটি বারবার প্র্যাকটিস করবেন। এটি হলো আপনার প্রথম কাজ। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, কারণ এখানে প্রত্যেকটি লেটার আছে, কারণ ইংরেজির প্রত্যেকটি লেটারের মধ্যে আছে। এটা দেখে দেখে বারবার লিখবেন। আর এটি যদি এইটা লেখার পর যদি আবার সেভ করতে চাই, সেক্ষেত্রে ফাইলের মধ্যে গিয়ে সেভে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সেভ। দেখুন আমি এটি সেভ করার কারণে যখন এখান থেকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পর আবার এটা যদি ওপেন করে ডাবল ক্লিক করে দেখবেন এই লেখাটি সেভ আছে। আর এই বাক্যটি 4-5 পৃষ্ঠা লিখবেন।
লেখার পর আমি পরবর্তীতে দেখাবো এই ফাইলের মধ্যে যত ফাংশন আছে একটি একটি করে দেখাবো। তারপর হোমের মধ্যে যা আছে সেটা পর্যায়ক্রমে ইনশাল্লাহ দেখানো হবে।